এই দুইটা সেমি না, এই একটা ওইটা দুইটা সেমি কিন্তু। এই বস, ইটস বেয়ারগো। আজকে আমার ডেইলি ব্লগের 48তম দিন। তো এখন চলে যাবো আমরা নাজিরপুরে। আমার বন্ধু টিকিট কাটবে তার জন্য। তার আগে আমার এই ড্রেসটা চেঞ্জ করতে হবে। আর আমাদের নাজিরপুরে যাবো আজকে 48তম দিন। আর বাড়ি চলে আসছে, আপনারা সবাই দেখছেন। এখন নাজিরপুর যেতে হবে, বন্ধু টিকিট কাটবে তার জন্য। তো নাজিরপুর যাওয়ার আগে সব থেকে আমার চলে যেতে হবে আমাদের খেওয়াঘাটে, কলাখালী খেওয়াঘাট। চলেন যাই। তো বস, চলে এসে আমরা খেওয়াঘাটে। খেওয়া ওই পারে, ওই যে এখানে আমরা বসে হালকা ছবি টবি তুলতেছি। এই খেওয়াঘাট, এখানে কয়েকদিন পর হয়তো খেওয়া বানানো লাগবো না, এখানে ব্রিজ হইতেছে। কিন্তু এই ব্রিজে অনেক কাহিনী আছে। আমি তো সময় প্রথম ঢাকা যাই, আজ থেকে প্রায় 14 বছর আগে। ওই সময় আমি শুনছি যে এখানে ব্রিজ হইতেছে, কিন্তু এখনো এটা কমপ্লিট হয় নাই। এখন কাজ দ্রুত চলতেছে। এখন চলতেছে। নদীটা অনেক বড় আছে, এই পাশ থেকে ওই পাশ ভালোই দূর। কিন্তু ব্রিজ হওয়াতে এলাকায় একটু ঝামেলা হয়ে গেছে। সবাই ভালো ভালো জিনিস খাওয়া শুরু করে দিছে, যে যা ইচ্ছা তাই খাবে। আমরা চলেন না দিকে যাই, আমরা মারতেছে। তো বস, এখন আমরা খেওয়া পাড়া গেছি, হাঁটতেই আছে আমাদের। কারণ এখান দিয়ে কোনো আমরা নাজিরপুরে গাড়ি পাই নাই। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাইতে হবে, তারপর আমরা হয়তো গাড়ি পাবো। এখানে এই রাস্তাটা এখন ঠিক করছে। ও একটা গাড়ি যাইতেছে, কিন্তু ওটা যাবে পিরিজপুরে। এই রাস্তাটা ঠিক করছে, আগে এই রাস্তা এত সুন্দর ছিল না। আমাদের এলাকা দেখতেছেন তো, আমাদের এই এলাকায় যে সুপারি বাগান না দেখেন তাহলে কি হয়? এই দেখছেন কত সুন্দর সুপারি বাগান, শুধু সুপারি বাগান। সুপারি যাই হোক, দেশি বলি, মায়ের ভাষা, মাতৃভাষা, যে ভাষা আমরা কথা বলি এটা মাতৃভাষা। সব জায়গায় সুপারি বাগান। এই রাস্তার দুই সাইডেও সুপারি বাগান। আমাদেরও কিছু আছে, ওই বাগানে শুট করতে গেলে পুরো দেখাবে কালো, এমনি কালো মানুষ। তো দেখি, তাও শুট করার চেষ্টা করব। আমাদের বাগানে হয়তো শুনছি বাবা আসছিল কয়দিন আগে, আপনার প্রতিটা সুপারি গাছের মানে গোড়া বলে, ওই যে ওই জিনিসটা গোড়া বলে, ওইখানে মাটি দিতে হয় বছরে একবার, সেটা দিয়ে গেছে। তো দেখি আজকে আপনাদের পারলে ওইটা ঘুরে দেখাবো। তো আগে চলেন যাই, দেখি সামনে কোনো গাড়ি পাই নাকি নাজিরপুরের। এই দুইটা সেমি না, এই একটা ওইটা দুইটা সেমি কিন্তু। তো চলেন চলে দেখি। আমি আর ফ্রেন্ড আছি, ভীষণ অনেক লোক আছে এইখানে। ভিউটা অনেক সুন্দর। আমার এক বন্ধু ঢাকা দিয়ে ঘুরতে আসছিল, ও বলছে যে তোদের গ্রামে আর কিছু ভালো লাগুক আর না লাগুক, এইসব রাস্তাগুলোর কাছে অনেক ভালো লাগছে। যে দুই পাশে সুন্দর গাছ, মাঝখানে সুন্দর রাস্তা, প্লাস এই ভ্যান, সুন্দর একটা আবহাওয়া আসতেছে, ভাল লাগতেছে নিজের কাছে। যেরকম আমি মজা পাইছিলাম ধামরাই রাত্রে যাইয়া, সুন্দর বাতাস। এটা নগরবাড়ি স্কুল, আমি চিনি না, এলাকায় থাকি না 14 বছর ধরে বাইরে। আমি তো নাই 7 বছর ধরে। ঢাকা গেছে 2-3 দিন হয়েছে, আর 7 বছর ধরে এখানে। ভাইডি ফুল নাকি বন্ডি ফুল কি বলে এই ফুলগুলো, এই ফুলটার নাম জানে না আমার বন্ধু। নতুন ঢাকায় ও চিনে না এগুলো, বাদ দেন। আমরা মারতেছে এটা বলার কারণে, ও মারতেছে আমার জন্য। নতুন ঢাকায় হইলে বা বিদেশি হইলে অনেক কিছু। দেখছেন এখানে রাস্তাটা কত সুন্দর, অনেক সুন্দর রাস্তাটা, প্রচুর ওয়াও রাস্তা। তো চলে যাই ওইখানে। তো বস, চলে আসছি নাজিরপুর স্থানে। প্রচুর লোক, সবাই ঈদ যাত্রা দিয়ে বাড়ি আসতেছে। সব জায়গায় বসে রয়েছে ঈদ যাত্রার লোক দেখছেন। তুই কোন কান্ডারে যাবি? রোড পাড়াইতে হবো সাবধানে। আর বন্ধু টিকিট কাটতে আসছে ঢাকা যাওয়ার জন্য, আর আমি আসছি ঘুরতে। আমার কোনো কাজ নেই, আমার কোনো সময় কোনো কাজ থাকে না। ঘুরো ঘুরো ঘুরো, আমি যাই না, আমি টিকিট কাটতাম, বাট কোন সময় যাবো আমি ঠিক নাই। চলে না, ও টিকিটটা কাটলো। তো বস, হ্যাঁ বন্ধু টিকিট কাটা শেষ, আমি নাম্বার নিয়ে আসছি। আমার তো যাওয়ার ঠিক নেই, আমি কোথায় যাই, কোন সময় কোনে যাই, এই যাওয়ার ঠিক নেই। তা আমি টিকিট কাটি নাই, যে টিকিট কাটুম পরে ওই দিন আমার যাইতে মন চাইবো না, পরে কি হবো। তো খালি ওই করে লাভ নাই।
তার জন্য আমি টিকিট কাটি নাই। বন্ধু আবার স্পেশাল জিনিস খাবে, ও খায়া নেই স্পেশাল জিনিস। বস, আমাদের নাচের প্রায় কাজ শেষ, টিকিট কেনা শেষ, আমি কাটি নেই। এইখানে আসলাম, এই রোডটা দেখছেন, পুরো এত সুন্দর রোড। আমার এইসব কারণে গ্রামে আসছি স্যার, ভাবতেছি ভ্যান চালাম, এত সুন্দর রোড দেম ডেইলি আর ভ্যান চালাম। ফেল করলে মানুষ ভ্যান লাগে দেয় না, সেই রকম দিমু সুন্দর। আর যদি কোনো মেয়ে এই সামনে এসএসসি ইন্টার দৌড়া পরীক্ষা, যদি কোনো মেয়ে ফেল করে বিবাহ করি চাই, তাহলে আমি ভ্যান আলা রিক্সালা আছি, রিল্যাক্সে দিতে পারে, কোনো সমস্যা নাই। এই যে এত সুন্দর রোডের লেগে ভ্যান চালানো কোনো বিষয় না, ভ্যান বা রিক্সা। দেখছেন এত সুন্দর রোড, 13 বছর ওয়েদার সবকিছুই সুন্দর। 13 বছর। আর এখন হচ্ছে মেবি বসন্তকাল, বসন্তকালের জন্য আরো বেশি সুন্দর রাস্তা। দেখলাম কোকিল বাবনের আমার লাইফে কোকিল নাই, বসন্তকালের জন্য হইছে। আর গাছের নতুন পাতা আসছে, সেই কারণে এই যে খুব সুন্দর রাস্তা। হ্যাঁ, চালাই চালাই যাইতেছে সবাই, সুন্দর লাগতেছে। দোকানে বসে আছি দেখতে, শান্তি শান্তিময় জায়গা। চুল হালকা একটু বড় হয়েছে, কাটা লাগবো। গ্রামে আমি সবাই আমার জায়গায় নাই, তাহলে চুল নিয়ে কথা উঠতো। ওই একটা আছে না, যেটা কয় গ্রামে একটু পাট শাট নিয়ে চলছি, এর জন্য গ্রামের চার দোকানে চাচিরা সমালোচনা সমালোচনা করা শুরু করছে। তাতে আমাদের কি, তারা কি জানে আমরা আন্ডারগ্রাউন্ডে বাঁচবো কি? মাথায় হাতে মাথায় হাতে মাথায় হাতে নিলে মাথায় হাতে মাথায় ফানি ফানি থিংস। এই জায়গাগুলো ভালো লাগতেছে। আমি ভাবতেছি যে বাইরে একটু মাছ ধরবো, এখানে অনেক সে আর ধান খেতে খেতে পানি উঠে গেছে, তো এখানে মাছ আছে, এখানে মাছ ধরার ইচ্ছা আছে আমার। দেখি বন্ধুদের বলছি কি হয়, কি করা যায়। তো চলেন। মাছ ধরতেছে। হ্যাঁ, ও আমার দেখাইতেছে যে এখানে মাছ ধরতেছে, জাল দিছে, ওটা মাছ আটকা পড়ে। কত সুন্দর, এই দেখেন এই পাশে কত সুন্দর হালকা জঙ্গল জঙ্গল, আর এই পাশে সুন্দর একটা খাল বলে এগুলারে, ছোট খাল, তার জন্য খাল বলে এগুলারে। কত ভালো লাগতেছে জায়গাটা। এর মধ্যে তাকে টাকায় পাওয়া যাবে, বা টাকা বেস্ট, টাকা রাত্রে বাইরে যায়, ক্লিয়ার বাতাস, অরিজিনাল অক্সিজেন। ঢাকায় তো ধুলাযুক্ত অক্সিজেন, আর এটা হচ্ছে অরিজিনাল অক্সিজেন। তো অক্সিজেন নিতে নিতে আমরা চলে যাবো এখন বাসার উদ্দেশ্যে। চলেন চলে যাই বাসার উদ্দেশ্যে। আর প্রকৃতি দেখাই, দেখেন না যারা ঢাকায় থাকেন, যারা ঈদে বাড়ি আসেন নাই, যাদের স্বপ্ন বাড়ি আসে নাই, তাদের জন্য এগুলা। দেখছেন কত সুন্দর জায়গা, কত সুন্দর, এত সুন্দর রাস্তা, এত সুন্দর নাইস অক্সিজেন, নাইস এয়ার ওরা পাবেন। চলেন বাসার। তো বস, চলে আসছি এলাকার রাস্তায়। এই যে রাস্তা যাইতেছি, ওই যে সেই জায়গাটা, প্রচুর গরম। আবার রাত্রে শীত পরে, রাত্রে আমার শেষ রাতে আবার কম্বলও লাগছে। আর এখন প্রচুর গরম, এত রোদের ভিতরে যাইতেছি, এখন বাড়িতে ঢুকে যাব। তো আজকের মতন তো আর কিছু করার নাই। আচ্ছা, ভালোই ঘুরলাম, দেখি কালকে কি করা যায়। গ্রামে আসছি হয়তো, দেখি কালকে কি করা যায়। তো আজকের মতো এখানে শেষ করে দেই, দেখা হবে নেক্সট ব্লগে। তখন ধরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আজকে 48তম দিন শেষ হইল, আর 2 দিন আছে ভিডিও শ্যুটের, 50 ডে ডেলি ব্লগ চ্যালেঞ্জের। তারপর দেখা যাক কি করা যায়, কারণ আপনারা সাবস্ক্রাইব করতেছেন, করতেছে না। তারপর দেখা যাক। আজকে 48তম দিন শেষ করলাম। টাটা।